অর্থনৈতিক যে অবকাঠামোটা, আমাদের যে সিন্ডিকেটগুলা, হ্যাঁ, ওইগুলা নিয়ে সরকার একটা ভালো মানের একটা ব্যবস্থা নিবে। এক হচ্ছে যে প্রশাসন তাকে শক্তিশালী করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা। নদীতে যে নৈরাজ্য যেটা চলছে এটা যেন বন্ধ হয়। সাংস্কৃতিক যে ঐতিহ্যগুলো সেগুলো আবার নতুন করে চর্চা হোক। নতুন সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়া অনেক। স্বল্প সময়ে হয়তো আমরা আমাদের যে দেশের আইন শৃঙ্খলার যে পরিস্থিতিটা, আমি চাইবো সাধারণ নাগরিক হিসেবে ওইটা আগে স্বাভাবিক হোক। অর্থনৈতিক যে অবকাঠামোটা, আমাদের যে সিন্ডিকেটগুলা, হ্যাঁ, ওইগুলা নিয়ে সরকার একটা ভালো মানের একটা ব্যবস্থা নিবে। এক হচ্ছে যে প্রশাসন তাকে শক্তিশালী করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা। দ্বিতীয় হচ্ছে দেশের অর্থনীতিটাকে ঢেলে সাজানো। আমি চাই একটা জনবান্ধব সরকার, মানুষ যাতে খাদ্যে অভাব বোধ না করে, নির্দ্বিধায় চলাফেরা করতে পারে এবং আইন শৃঙ্খলার উন্নতি চাই। এখানে আমরা নদীতে কিন্তু এর আগে আমরা অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখেছি, আমরা নদী ভাঙন দেখেছি, নদীতে স্বল্পোচ্চ সেতু করতে দেখেছি। এগুলো কিন্তু রাষ্ট্র কর্তৃক হয়েছে এবং রাষ্ট্রীয় বা সরকারি দলের নেতাকর্মীদের দ্বারাই কিন্তু এই দখলদারিত্বের বা চাঁদাবাজির বিষয়টা থাকে এবং নদীতে বালু উল্টানোর ঘটনা থেকেছে। তো আমরা আগামী সরকারের কাছে প্রত্যাশা করব নদীতে যে নৈরাজ্যটা চলছে এটা যেন বন্ধ হয় এবং নৌপথকে সচল করার জন্য তারা সচেষ্ট থাকে। সাংস্কৃতিক যে ঐতিহ্যগুলো সেগুলো আবার নতুন করে চর্চা হোক। একজন ইয়াং সরকার পাইছি, বহুদিন আশা আকাঙ্ক্ষা ছিল। ওনার কাছে আমরা আবদার করি হাসপাতালের চিকিৎসাটা উন্নত করার জন্য। সরকারি হাসপাতালে গেলে আমরা প্রাথমিক কোনো চিকিৎসা পাই না, যে চিকিৎসাটা যাতে উন্নত করে সরকারি হাসপাতালের। সরকারের কাছে আমরা প্রত্যাশা করি বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা যে ভঙ্গুর ছিল, এই সরকার গঠন করার পরে উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবে, আমরা এই প্রত্যাশা করি। এবং শিক্ষা খাত এবং জনমানুষের যে উন্নয়ন, মানুষের যে ভোগান্তি, যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, সকল পর্যায়ে উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবে।